তো আমরা ত্রিকোণমিতি ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ বার করা শিখলাম। এখন আমরা শিখবো যে কোয়াড্রেটিক ফাংশনের ক্ষেত্রে। ধরো একটা প্রশ্ন আমি তুলেছি y x বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 9। তো এই ফাংশনের বা এই অক্ষকের রেঞ্জ কত হবে? এখানে y এর মানে রেঞ্জ কত হবে? তো এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যে অঙ্কগুলো আমরা চারটে নিয়েছি, তো এই অঙ্কের ক্ষেত্রে কি করব না, এটাকে x এর কোয়াড্রেটিক আকারে সাজাবো। মানে কেমন করে x এর কোয়াড্রেটিক আকারে সাজাবো? কেমন করে দেখো, আমি যদি এটা সাথে গুণ করি তাহলে x স্কয়ার y, এখান থেকে আমি লিখতে পারি x স্কয়ার y মাইনাস 5xy প্লাস 9y ইকুয়াল লিখতে পারি x। এখানে x এর মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমি x এর কোয়াড্রেটিক করে সাজাচ্ছি, তাহলে আমি লিখতে পারি y x স্কয়ার। তারপর যদি আমি x কমন নিয়ে নিই তাহলে x কমন নিলে এখানে হবে 5y, এখানে হবে 5y, x টা দিকে আসলে এখানে হয়ে যাবে প্লাস 1 প্লাস 9y ইকুয়াল টু 0। কি করলাম, এই x টাকে এসে নিয়ে এলাম, দিয়ে x কমন নিয়ে ফেলেছি। তাহলে দেখো আমাকে একটা x এর কোয়াড্রেটিক ফর্মে সাজিয়ে ফেলেছি। x এর কোয়াড্রেটিক ফর্ম এই আকারে সাজিয়ে নিয়েছি না, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এইভাবে একটা x এর কোয়াড্রেটিক আকারে সাজিয়ে দিয়েছি, তাই না? এখানে a বলতে কত, a বলতে y, b বলতে কত, b বলতে মাইনাস 5y প্লাস 1, আর c বলতে কত, c বলতে 9y। এইভাবে আমি সাজিয়ে নিয়েছি ax স্কয়ার প্লাস bx প্লাস c। তো এরকম অঙ্ক থাকলে, যখন আমার এই কোয়াড্রেটিক অঙ্ক থাকবে, সেটাকে আমি এইভাবে সাজিয়ে নেব, ax স্কয়ার প্লাস bx প্লাস c এখানে সাজিয়ে নেব। এবারে তাহলে এখান থেকে আমি কি x এর মান পেয়ে যাব। এখান থেকে x এর মান হয় কি হয়, এখান থেকে x এর মান কি হয়, x এর মান মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কয়ার মাইনাস 4ac বাই 2। এই পুরো প্রসেসটা তুমি খাতায় টুকতেও পারো বা সাইডে করে রেখে দিতে পারো। এই যে নীল কালি যেটা লিখলাম সেটা তুমি পরীক্ষা হলে দেখাতে পারো বা নাও দেখাতে পারো, আমি বোঝানোর জন্য বলছি, বা সাইডে রাখতে পারো। তাহলে এই যে yx স্কয়ার মাইনাস এইটা, এখান থেকে x এর মান কত হবে, x সমান কত হবে, x সমান তাহলে কি হবে, এখান থেকে দেখো x সমান তাহলে ফর্মুলা কি মাইনাস b, তো মাইনাস b মানে এটা হবে, এটা b মাইনাস, তাহলে x সমান কত হবে মাইনাস b, তার মানে 5y প্লাস 1 প্লাস মাইনাস রুট আন্ডার মাইনাস প্লাস b স্কয়ার, b বলতে এটা স্কয়ার মাইনাস মাইনাসটা স্কয়ারের জন্য এই মাইনাসটা আর লিখছি না, স্কয়ারের জন্য এই যাবে b স্কয়ার মাইনাস 4a, a বলতে y, c বলতে 9y বাই 2a, 2 ইনটু 2a, a বলতে 2y। তো এটা হয়ে যাবে x। দেখো আমি কি করব, যে এই যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে x এর কোয়াড্রেটিক আকারে সাজাবো। x এর কোয়াড্রেটিক আকারে সাজানোর পর এখান থেকে আমি x এর ভ্যালু বার করব। x এর ভ্যালু কি হবে না, এখান থেকে মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো x এর মান পেয়ে যাব। এবারে দেখো এখানে যেহেতু আমরা কি এখানে x এটা দেওয়া আছে মানে কি x এর বাস্তব মান আছে, যেহেতু x বাস্তব তাহলে এখানে কি হবে বলো দেখি, দুটো কন্ডিশন হবে। এক, রুটের ভিতরে যে সংখ্যাটা আছে 9×36 সেটা 0 থেকে বড়। দেখো এই অঙ্কগুলোতে একটাই প্রসেস, আমাকে x এর যে ভ্যালুটা বেরিয়েছে, এবারে x যেহেতু বাস্তব তাহলে এই যে নিরূপকটা মানে কি b স্কয়ার মাইনাস 4ac, এই যে নিরূপকটা সেটা সবসময় কি 0 থেকে বড় হবে, নিরূপকটা 0 থেকে বড় হবে। এবং সাইডে লিখে দিতে পারো যেহেতু x টা বাস্তব বলেছে, এই যে y-টা, এই যে এখানে y-টা আছে, সেই y-টা নট ইকুয়াল টু 0 হবে, সেই y-টা নট ইকুয়াল টু 0 হবে। তো দুটো কন্ডিশন, এই x এর মান বের করার পর দুটো কন্ডিশন, একটা হচ্ছে এই যে টোটাল টার্মটা এটা নিরূপক, এটা 0 থেকে বড় হতে হবে x কে বাস্তব হতে গেলে, আর y-টা নট ইকুয়াল টু 0 হতে হবে। এই দুটো কন্ডিশন থেকে আমি y এর মান বের করব। এবারে দেখো আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 5 × 25 y স্কয়ার প্লাস 10y প্লাস 1 মাইনাস 36y স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখান থেকে ক্যালকুলেশন করে 25 মাইনাস 36 মানে হচ্ছে 11, তো মাইনাস 11y স্কয়ার প্লাস 10y
প্লাস 1 সেটাকে এটা ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি 11y স্কয়ার মাইনাস 10y মাইনাস 1 মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে। মাইনাস দিয়ে যদি কোনোটাকে মাল্টিপ্লাই কর, বারবার বলছি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে সমান চিহ্ন চেঞ্জ হবে না, কিন্তু এরকম চিহ্ন থাকলে ইনইকুয়ালিটি চিহ্ন, ইনইকুয়ালিটি চিহ্ন থাকলে, অসমীকরণ থাকলে সেটা কেটাতে থাকে লেস দিয়ে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি। তো এটাকে যদি আমি একটু ভেঙে নিই তাহলে কি পাবো, এটাকে যদি ভেঙে নিই আমি এখান থেকে যদি একটু ভেঙে নিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 11y স্কয়ার মাইনাস 11y প্লাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি 11y কমন নাও, 11y কমন নিলে 11y কমন নিলে y মাইনাস 1 সরি এই টার্মটাকে আমি এখানে লিখছি, এখান থেকে এটা আমি এখানে লিখছি বা দিয়ে 11y যদি কমন নিয়ে নিই তাহলে y মাইনাস 1 এখানে প্লাস 1 এখানে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি লিখতে পারি যে 11y প্লাস 1 আর y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি y এর মান বের করব, এখান থেকে আমি y এর মান বের করব। তো y এর মান এখান থেকে কি করে বের করব, এখানে আবার বলছি যে একটা নাম্বার লাইন টানবে, এখানে একটা নাম্বার লাইন টানবে এখানে। তো এটাকে 0 করলে কত হয়, এটাকে এই পার্টটাকে 0 করলে 11y প্লাস 1 কে 0 করলে হবে মাইনাস 1/11, আর এখানে যে টার্মটাকে 0 করলে হবে 1। তো মাইনাস 1/11 আর 1 এর মাঝখানে একটা সংখ্যা বসাও, এদের মাঝখানে একটা সংখ্যা বসাও, যদি স্যাটিসফাই করে যায় তাহলে y এর মানটা এর মধ্যে থাকবে। মাইনাস 11 আর 1 এর মাঝখানে একটা সংখ্যা কি হয় 0। আমি যদি এখানে y এর জায়গায় 0 বসাই তাহলে কি হচ্ছে 0 প্লাস 1 ইনটু 0 মাইনাস 1, তার মানে 1 ইনটু 1 মাইনাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। স্যাটিসফাই করছে না, মাইনাস 1 0 থেকে ছোট, স্যাটিসফাই করছে তো, মাইনাস 1টা 0 থেকে ছোট স্যাটিসফাই করছে। যেহেতু এই দুটোর মাঝখানে একটা সংখ্যা বসালে স্যাটিসফাই হচ্ছে, তার মানে x এর মানটা হবে, তার মানে এখানে কি আছে y এর মানটা হবে কি এমন করে এদের মাঝখানেই হবে, y এর মানটা এদের মাঝখানে হবে, 1 এর থেকে ছোট হবে, y এর মানটা 1 এর থেকে ছোট হবে, আর মাইনাস 1 এর 1/11 থেকে বড় হবে। অতএব কেন এটা হলো, কেন y এর মানটা এদের মাঝখানে হলো, কারণ এদের মাঝখানে একটা সংখ্যা নিলে, এদের মাঝখানে একটা সংখ্যার জায়গায়, এদের মাঝখানে একটা সংখ্যা যদি y এর জায়গায় বসাই তাহলে লেস দেন 0টা স্যাটিসফাই করছে। এখানে যে এদের মাঝখানে সংখ্যা কি আছে মাইনাস 1/11 আর 1 এর মধ্যে মাঝখানে 0 আছে, 0 এখানে বসালে এইটা যে মানটা আসছে সেটা স্যাটিসফাই করছে, তাহলে y এর মানটা এর মাঝখানেই থাকবে। যদি স্যাটিসফাই না করতো তাহলে এর বাইরে আসতো, 1 এর থেকে বড় আসতো, এদিকে আসতো। তো নেক্সট অঙ্ক করা আছে, অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। তো এবারে অ্যানসার লিখবো। তো অ্যানসারে কি লিখবো, এখানে অ্যানসার অতএব রেঞ্জ অফ যে ফাংশন দেওয়া আছে, রেঞ্জ অফ fx যে ফাংশনটা দেওয়া আছে, কি হবে রেঞ্জে লেখার নিয়ম কি বললাম, y such that y belongs to r এটা কমন, y such that y belongs to r তো কমন, এবং and দিয়ে কি লিখবো, and এই অ্যানসারটা মাইনাস 1/11 is equal to y is equal to 1। এই দেখো এখানে এই যে নট ইকুয়াল টু চিহ্নটা, এই নট ইকুয়াল টু শুধুমাত্র এর জন্য হবে, কিন্তু এখানে নট ইকুয়াল টু হবে না, কারণ দেখো নট ইকুয়াল টু মানে কি বলছে y এর মান 0 হবে না। কিন্তু আচ্ছা তোমরা এই পোরশনটা নোট ডাউন করে নাও, ভিডিওটা পজ করে, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, ভিডিওটা পজ করো এবং এই জায়গা নোট ডাউন করো। তো একটা জিনিস দেখো, আমি এখানে y নট ইকুয়াল টু 0 বলেছিলাম যে এটার ক্ষেত্রে, কিন্তু y কি নট ইকুয়াল টু 0 হচ্ছে, দেখো x যদি 0 হয়, এখানে লিখতে পারো x যদি 0 হলে, x 0 হলে কি হচ্ছে 0/0/9, x 0 হলে y 0 হচ্ছে, তার মানে y ইকুয়াল টু 0 তো হবেই হবে। আমি যদি এখানে x আর এখানে y যদি করি, তো x এর জায়গায় যদি 0 বসাই তার রেঞ্জ এখানে কি পাচ্ছি 0 পাচ্ছি, x 0 হলে y 0 পাচ্ছি, তাহলে রেঞ্জ y এর রেঞ্জের মধ্যে এই যে fx এর রেঞ্জের মধ্যে 0 তো থাকবে। এখানে এই নট ইকুয়াল টু 0 টা শুধুমাত্র এই x এর জন্য, ঠিক আছে, এই x এর জন্য। তো এখানে নট ইকুয়াল টু 0 হতো, কিন্তু আমার তো x 0 হলে y 0 হচ্ছে, এটা মনে রাখবে। এত লেখার পরে x 0 হলে প্রত্যেকটা অঙ্কে x 0 হলে চেক করে নেবে, এটা এইভাবে করার পরে x 0 হলে চেক করে নেবে, x 0 হলে y এর মান 0 হচ্ছে, তার মানে 0টাও হবে, রেঞ্জের মধ্যে 0 থাকবে, -1/11 থেকে 1 এর মধ্যে 0 আছে, 0টাও হবে, কারণ 0টা এখানে রেঞ্জের মধ্যে আসছে। রেঞ্জ মানে কি, x এর মান বসালে y এর যে মানগুলো পাই, x এর মান বসালে
y এর যে মান পাই, তো x এর মান 0 বসালে y তো মান পাচ্ছে 0, তাহলে এখানে 0টা হবে, তাহলে এখানে 0টা হবে। তো এটাই হচ্ছে রেঞ্জ। তো এই যে অঙ্কটা যেভাবে করলাম, প্রত্যেকটা অঙ্ক কোয়াড্রেটিক ফর্মেট ঠিক সেম ফর্মেটে হবে, চারটি অঙ্ক একইভাবে হবে, প্রত্যেকটা অঙ্কের প্রসেস একই। তো এটা আমি মুছে দিচ্ছি, নেক্সট অঙ্ক নিচ্ছি, আরও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমাদের 30% ক্লিয়ার হয়েছে, নেক্সট অঙ্কে 60%, তারপরে অঙ্কে 90%, লাস্ট অঙ্কে গিয়ে 100% ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটা মুছে দিচ্ছি অঙ্কটা। তো নেক্সট অঙ্ক লিখি 3x - 5/x² - 1। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমার কি পাল্লা বের করতে হবে, সেম প্রসেস। কি করব, কোয়াড্রেটিক ফর্মে সাজাবো। প্রথমে কি করব, কোয়াড্রেটিক ফর্মে সাজাবো, তাহলে এটা সেটা মাল্টিপ্লাই করবে। প্রথমে কি করব, কোয়াড্রেটিক ফর্মে সাজাবো। কি করে, x এর কোয়াড্রেটিক, তাহলে x² y কোনাকুনি গুণ করছি, -y সমান 3x - 5, তাহলে আমি x এর কোয়াড্রেটিক, তাহলে y x² - 3x, এইটা দিয়ে গেলে কি হবে 5 - y সমান 0। তাহলে অতএব x এর মান কি হবে, এখান থেকে x কি হবে -b প্লাস -b √b² -3² মানে 9 -4ac, এটা হয়ে গেল x। তারপর লাইনে কি হবে, যেহেতু x বাস্তব, x তো সব বাস্তব ভ্যালুগুলো আছে, তাহলে এখানে কি পাচ্ছি, এইটা নিরূপকটা, নিরূপক মানে কোনটা, এই যেটা b² - 4/5 - y, এটা গ্রেটার 0 হবে, আর সাথে এই যে y-টা নট ইকুয়াল টু 0 হবে। কিন্তু লাস্টে আবার y-টা চেক করতে হবে, প্রত্যেকটা এই x এর জন্য আমরা কি বাস্তব পাচ্ছি, কিন্তু y টু লাস্টে y এর 0 আছে কিনা, মানে এখানে y ধরলে x টা অবাস্তব, এখানে y 0 ধরলে x টা অবাস্তব, কিন্তু আমি x এর মানের জন্য y দেখব, ঠিক আছে, উল্টো প্রসেস করব এখানে। তো যাই হোক, এখান থেকে লক্ষ্য করো, তাহলে এখানে কি হচ্ছে 9 - 20y প্লাস 4y², এটা গ্রেটার 0 পাচ্ছি। তো এখান থেকে তাহলে লিখতে পারি 4y² - 20y প্লাস 9, এটা গ্রেটার 0। তো এখান থেকে আমি y এর মান বের করব, এখানে দেখো। তো এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে লক্ষ্য করো যে 4y² 20 আছে, 9 × 36, 8 × 36, 18y - 2y প্লাস 9 গ্রেটার 0। তো 2y কমন নিলে 2y - 9 -1 কমন নিলে 2y - 9 গ্রেটার 0। তো এখান থেকে একটা 2y - 1 আর 2y - 9। তো এখান থেকে আমি কি করে x এর মান বের করব, দেখো এখান থেকে আমি x এর মান বের করব, y এর মান। তো y এটা 0 বলে কত হবে, হাফ, এটা 0 বলে কত হবে, y এর মান 9/2। তো এদের মাঝখানে একটা সংখ্যা বসাও, এই হাফ আর 9/2 এর মাঝখানে একটা সংখ্যা বসাও। এদের মাঝখানে কি আছে, এই জায়গাটা যাও একটা আছে 2 আছে, 2 দিয়ে 4, এখানে 1 আছে, হাফ আর 9 দিয়ে 1 আছে, 1 বসাও বা 2 বসাও, 1 2 যা কোনো একটা বসাও, 2 বসালে কত হচ্ছে, 2 বসালে y জায়গায় 2 বসালে 4 - 1 মানে 3, এখানে 2 বসালে -1, তার মানে -3টা কি 0 থেকে বড়, -3টা কি 0 থেকে বড়, তাহলে এদের মাঝখানে কোনো সংখ্যা বসালে, এদের মাঝখানে কোনো সংখ্যা বসালে এটা 0টা স্যাটিসফাই হচ্ছে না, 1 বসাও, 2 - 1 বসালে কি হচ্ছে, যে কোনো একটা বসাও না, 1 বসাও, y জায়গায় 1 বসাও, 2 - 1 বসালে এখানে কি আসছে -7, তার মানে এটা কি গ্রেটার 0 হচ্ছে, 0 থেকে বড় হচ্ছে না, তাহলে এদের মাঝখানে কোনো সংখ্যা স্যাটিসফাই করছে না, এদের মাঝখানে কোনো সংখ্যা স্যাটিসফাই করছে না। তাহলে এই y এর মানটা কি হবে, y এর মানটা 9 থেকে বড় হবে, y-টা সরি এখানে x নয়, এখানে হচ্ছে y, তো y এর মানটা এই 9 থেকে বড় হবে,
অথবা হাফের থেকে এদিকে আসবে বা নয়ের দিক থেকে এদিকে যাবে, হাফের থেকে ছোট আসবে, হাফের থেকে ছোট আসবে। হয়ে গেল। এবারে যদি বলো রেঞ্জ, আচ্ছা এবারে দেখো আমার y এর মান তাহলে কি হলো, y এর মানটা হাফ আর 9 দিক, 9 দিক থেকে বড় হলো আর হাফের থেকে ছোট হলো। এবারে আমার বলছে যে y কি 0 হতে পারে, y কি 0 হতে পারে, x এর কোনো মানের জন্য y কি 0 হতে পারে। তাহলে আমরা y টা 0 রেখে y টা নট ইকুয়াল টু 0 করেছিলাম এর জন্য। আমার মেইন y টা আছে এর মধ্যেই থাকবে, এটাই হচ্ছে অ্যানসার, এটা হচ্ছে অ্যানসার। ওই যদি বলো দাও তুমি x এর জায়গায়, এখানে x এর জায়গায় তুমি এখানে লিখো যে x যদি 5 এর 3 হয়, 5 এর 3 3 দিয়ে কাটে 1 মাইনাস 5, x 5 এর 3 হলে কত হচ্ছে, y কত হবে 0 হবে, x 5 এর 3 হলে y 0 হবে। তাহলে এখানে x এর মান এমনটা মান আছে এখানে, তাহলে y কি 0 হবে, x 5 এর 3 হলে y 0 হবে। এই সবসময় y নট ইকুয়াল টু 0 টা লাস্টে একটু চেক করে নিলে ভালো হয়। তো আমি দেখতে পাচ্ছি যে x এর দেখবে যে x এর কোনো মানের জন্য y 0 আসছে কিনা, আসছে, x 5 এর 3 হলে y 0 আসছে এবং আসবে। তো লাস্টে অ্যানসার লিখবো কি, লাস্টে যখন আমরা অ্যানসার লিখবো y টা লাস্টে একটু 0 হচ্ছে কিনা চেক করে নিতে বলছি। তো লাস্টে অ্যানসার লিখবো কি না, রেঞ্জ অফ fx কি এইভাবে লিখবো যে y such that y belongs to r and এবং এটা এবং y টা 9 এর থেকে বড় আর y টা হাফের থেকে ছোট, আর কিছু লেখার দরকার নেই। মেইন অ্যানসারটা আমরা বাদ দিয়ে লিখবো যে y এর যে এই যে এখানে দেখবো যে y টা প্রত্যেক কোন রেঞ্জের মধ্যে আসছে, যেই রেঞ্জের মধ্যে আসবে লাস্টে সেই রেঞ্জটাই হচ্ছে আমার অ্যানসার হয়ে যাবে, ঠিক আছে। আর আমি এক্সট্রা জিনিস বলছি যে কোনো সময় চেক করবে যে x এর কোনো মানের জন্য y টা 0 আসছে কি আসছে না। যেহেতু এখানে y টা নট ইকুয়াল টু 0, এখান থেকে যেহেতু বলছি যে এটা y টা নট ইকুয়াল টু 0, লাস্টে আমরা চেক করে নেবো না y টা নট ইকুয়াল টু 0 বলছি, ঠিক আছে, এটার জন্য তো y টা 0 আসবে x এর মানের জন্য। এখানে হচ্ছে x এর y 0 হবে না এই x এর মানের জন্য, লাস্টে আমরা দেখছি যে x এর কোনো মানের জন্য y 0 পাচ্ছি। তো এইভাবে আমরা তোমাদের সেম প্রশ্ন আমি আগেরটা করলাম। তো নেক্সট আরেকটা অঙ্ক দেখো, দেখো। তো এটা খাতায় নোট ডাউন করে নাও, আমি অঙ্কটা মুছে দিচ্ছি। তো এটা খাতায় নোট ডাউন করে নাও, এই অঙ্কটা মুছে দিচ্ছি, এই যে লাইনটা ফলো করবে, লাস্টে অ্যান্সারটা লিখতে হবে। মুছে দিচ্ছি আমি এই লাইনটা। লাস্ট যে অঙ্কটা নিচ্ছি এটা খুব এটা একটু আলাদা অঙ্ক, ইউনিক অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিয়ে রাখতে পারো। এই অঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে প্রসেসটাতে। প্রথমে আমরা কি করবো যে x এর দ্বিঘাত সাজাবো, তাহলে কি হবে x স্কয়ার y প্লাস y সমান x স্কয়ার, বাড়ি দেখো x স্কয়ার কমন নিলে কি হবে y মাইনাস 1 প্লাস 0 ইনটু x প্লাস y সমান 0, কিছু নেই মানে 0 ইনটু x লিখতে পারি। তাহলে এটা কি হবে x এর দ্বিঘাত সমীকরণ, অতএব x সমান কি হবে, x সমান মাইনাস b প্লাস মাইনাস বার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে x সমান যেটা পাচ্ছি এটা, তাহলে x সমান এটা পাচ্ছি। তো যেহেতু x বাস্তব, তাহলে একমাত্র কি কন্ডিশন, এই যে রুটের ভিতরে যেটা আছে, মাইনাস 4y ইন্টু y মাইনাস 1, এটা 0 থেকে বড় হবে আর y মাইনাস 1টা নট ইকুয়াল টু 0। তো দুটো কন্ডিশন এখান থেকে পাচ্ছি, একটা হচ্ছে এটা গ্রেটার দেন 0 হবে আর y মাইনাস 1টা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে একটা জিনিস পাচ্ছি y নট ইকুয়াল টু 1, আর এখান থেকে কি পাচ্ছি যে 4টা বাদ দাও, এখান থেকে যদি ক্যালকুলেশন করো y ইনটু y মাইনাস 1, 4 তো ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা লেস দেন 0 হয়ে যাবে, তাই না, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা লেস দেন 0 হবে। এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি y মাইনাস 0 ইনটু y মাইনাস 1 লেস ইকুয়াল টু 0। এখান থেকে লাইন লেখা যায়
y মাইনাস 0 y মাইনাস 1 লেস ইকুয়াল টু 0 এখান থেকে লিখে তো এখান থেকে y এর মানটা কত থাকবে এখান দেখো y মাইনাস 0 y মাইনাস 1 লেস ইকুয়াল টু 0 ছিল তো তাহলে y এর মান 0 আর 1 এর মাঝখানে একটা সংখ্যা বসাও 0 আর 1 এর মাঝখানে একটা সংখ্যা কি হাফ হাফ বসালে কি আসছে এখানে আসছে হাফ আর এখানে মাইনাস হাফ তার মানে নেগেটিভ আসছে তাহলে মোটামুটি এর মাঝখানে সংখ্যা বসালে আমার যে অ্যানসারটা আসবে এখানে সেটা লেস দেন 0 আসবে তো 0 আর মাঝখানে কোনো সংখ্যা বসালে y এর জায়গায় 0 আর 1 এর মাঝখানে কোনো সংখ্যা y এর জায়গায় বসালে যে অ্যানসারটা আসবে সেটা লেস দেন 0 আসছে তার মানে y এর মানটা কি হবে y এর মানটা এদের মাঝখানেই থাকবে 0 এর থেকে বড় হবে এবং 1 এর থেকে ছোট হবে অতএব তো এদের মাঝখানে কোনো একটা সংখ্যা y এর জায়গায় বসালে যেহেতু স্যাটিসফাই করছে তাহলে y এর মানটা এদের মাঝখানে থাকবে এবারে দেখো এখানে y নট ইকুয়াল টু 1 বলেছি y নট ইকুয়াল টু 1 বলেছি তাই তো নট ইকুয়াল টু 1 তো x এর ওখানে আগের অঙ্কগুলোতে নট ইকুয়াল টু 0 বসিয়েছিলাম x এর এমন একটা ভ্যালু পেয়েছিলাম যেখানে y টা 0 এসেছিল এখানে x এর এমন একটা ভ্যালু বসাও যেখানে y টা 1 আসবে x এর এমন একটা ভ্যালু বসাও যেখানে y টা 1 আসবে ভাবো দেখি তো কোন মানের জন্য 1 বসালে x এর এখানে 1 এখানে 2 হয়ে যাবে তাহলে এখানে কোনো মান পাবো না এখানে x এর এমন কোনো মান পাবো না যেখানে y টা 1 আসবে x এর এমন কোনো মান নেই যেখানে y টা 1 x এর কোনো মান পাওয়া যায় না যেখানে y = 1 হবে x এর কোনো মান 0 বসালেও তো হবে না x 0 হলে y তো 0/1 আসছে মানে 0 ই আসছে তো এখানে নট ইকুয়াল টু 1 টা এবার দেখো এবারে যদি বলো এই অঙ্কটার ক্ষেত্রে এই জন্যই বলেছিলাম একটু আলাদা রেঞ্জ অফ fx যদি বলো y তাহলে y = 1 কোনো পাচ্ছি না y কোনো মান পাচ্ছি না মানে এখানে এই কন্ডিশনটাও নিতে হবে এটাও নিতে হবে ওগুলোকে এখানে রেঞ্জটা নিতে হবে y such that y belongs to r and 0 less equal to y less 1 এখানে equal to 1 টা দেব না কারণ এখানে not equal to 1 টা আমার এখানে গ্রহণযোগ্য হচ্ছে not equal to ওখানে y আগের অঙ্কগুলোতে কি ছিল ভালো করবে আগের অঙ্কগুলোতে y not equal to 0 ছিল সেগুলো গ্রহণযোগ্য ছিল না কারণ x এর মানের জন্য y 0 পেয়ে গেছিলাম এটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস অবশ্য ওই অঙ্কগুলো হয়ে যাচ্ছে ওই অঙ্কগুলোতে y x এর কোনো মানের জন্য y 0 পেয়ে গেছিলাম তার জন্য y 0 টা ওখানে not equal to 0 টা ফ্যাক্টর করছিল না এখানে x এর কোনো মানের জন্য y = 1 পাচ্ছি না তার মানে এখানে y not equal to 1 টা নিতে হবে মানে এই কন্ডিশনটাও নিতে হবে আবার এই কন্ডিশনটাও নিতে হবে দি অ্যানসার লেখার জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই জন্য স্টার দিয়ে রেখেছি এইটা খুবই ভাইটাল জিনিস তো আমার যে অঙ্কগুলো করালাম আশা করি আমাদের রেঞ্জের প্রায় কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এই 5টা অঙ্কের মধ্যেই আসার সম্ভাবনা 90% যদি রেঞ্জ থেকে আসে নাহলে এই ডোমেন যেগুলো করে দিচ্ছি ওগুলো পরীক্ষা আসবে তো এই রেঞ্জ আর ডোমেন চ্যাপ্টারটা ভালো করে কমপ্লিট করে নাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে এবং পুরো সুরেন্দ্রনাথ বই বা স্কিম বা ওই যে আদার্স যে বইগুলো আছে সাঁতরা তাদের সলিউশন পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে লিঙ্ক ক্লিক করতে পারো বা আমার ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাকে ফোন করতে পারো যদি সলিউশন দরকার হয় পুরো সলিউশন দরকার হলে আমাকে ফোন করবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে ওকে থ্যাংক ইউ